আসসালামু আলাইকুম। আমি মনিরা সাভার থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। এখন সকাল 7টা বাজে। 7টা থেকে আমি ভিডিওটা শুরু করছি। এই তো বারান্দায় ফুল গাছগুলি আপনাদেরকে দেখাচ্ছি। এই ফুল গাছগুলি আমি ভাবছিলাম যে যাওয়ার সময় আমরা কাউকে দিয়ে যাব, কিন্তু এখন দেখতাছি ফুল গাছগুলি অনেক সুন্দর হয়ে উঠছে। ছোট ছোট গাছগুলি বড় হয়েছে, ফুল ধরতেছে। এখন ভাবতাছি কাউকে দিয়ে যাব না, যাওয়ার সময় আমরা নিয়েই যাব। তাই আপনাদেরকে দেখানো হয় নাই। এই তো এখানে কিছু ধনিয়া পাতা লাগাইছি। এখান থেকে আমরা খাইও মাঝে মাঝে নিয়ে কিছু কিছু জায়গায় দেই। গ্রান হয় কোনো ভর্তাতে দিলে ভালো লাগে। এই যে গাছটা অনেক ছোট ছিল, দেখেন কত বড় হয়ে সুন্দর হয়ে উঠছে। তাই ভাবতাছি গাছগুলি দিব না, যাওয়ার সময় নিয়েই যাব। এই যে এই গাছটাও একদম ছোট একটা পাতার মতো আইনা স্বামী লাগাইছিল, দেখেন কতগুলি এখন ডুগা হয়েছে। এখানে একটা পুঁই শাকের গাছও আছে, সুন্দরভাবে উঠছে, দেখা যাইতেছে। তারপরে এটা হচ্ছে লেবু গাছ। আমরা কিন্তু এই লেবু গাছ থেকে লেবু খেয়েছি। লেবুর পাতাও মাঝে মাঝে আমাদের কাজে লাগে। এটা হচ্ছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটা অনেক বড় হয়ে গেছে। এটা আমার শ্বশুর বাড়ির গাছের কাঁঠাল, অনেক মজা, তার জন্য এখানে লাগাইছিলাম, হয়েছে। আমরা এখন জায়গায় নিয়ে লাগাই দিব গাছটা। এটা হচ্ছে পেয়ারা গাছ। এই পেয়ারা গাছেরও আমরা পেয়ারা খেয়েছি। 2টা পেয়ারা হয়েছে, ভিতরে লাল, অনেক মজা, নরম দেশি পেয়ারা। এই গাছটাও আমরা ওখানে নিয়ে লাগাবো আশা আছে। এই তো সকালের নাস্তা রেডি করে নিচ্ছি। ডিম দিয়ে রুটি ভেজে নিচ্ছি, পাউরুটি। দেখেন পাউরুটিটি কাটার সময় কেমন জানি একটু হয়ে গেছে ছুরি দিয়ে, মানে মোটা তো ওইভাবে সুন্দর হয় নাই কাটা। এখন সকালে নাস্তা করে নিব আমরা, রুটিগুলি ভাজা হইলে। আজকে আবার সিয়ামের স্কুলে পরীক্ষা, 16 তারিখ থেকে পরীক্ষার ফি দিয়ে আসলাম। আবারও পরীক্ষা নিতেছে। স্কুলে পরীক্ষা না নিলে তো বাচ্চারা পড়ে না বাসায়, এই কারণে আবারও পরীক্ষা নিতেছে। স্কুলের স্যারেরা বলতেছে যে যদি বাচ্চাগুলোর পরীক্ষা না নেই তাহলে কিন্তু ওরা ভালো রেজাল্ট করবে না। কারণ পরীক্ষাটা নিলে কি হয়, একটু যেগুলি ভুল ভ্রান্তি আছে ওগুলি ঠিক হয়ে যায়। কোন সাবজেক্টে একটু সমস্যা আছে ওগুলি দেখা যায় রেজাল্ট দেওয়ার পরে ওগুলি আর একটু ভালো করে পড়লেই ভালো হয়ে যাবে। এই কারণে পরীক্ষা নিতেছে। গার্জিয়ান ডাকছিল, সেই দিন মিটিং হয়েছে, পরে আমরা সবাই এখন পরীক্ষা দেওয়াইতেছি আবার। আর পরীক্ষা হতে হতে 29 তারিখ পর্যন্ত লাগবে আগস্টের, আর সেপ্টেম্বরের 15 তারিখে থেকে তো পরীক্ষা, আপনারা সবাই জানেন। তো আমার একটু ঠান্ডা, তাই কথা যে কীরকম হইতেছে বুঝতে পারতাছি না। গলাটা একটু বারবার একটু ঠান্ডা লাগছে।
আমার রুটিগুলি ভাজা শেষ, এরই মধ্যে আমরা নাস্তাও করে নিয়েছি। এখন ওর আব্বু নিচে কিছু বাজার দিয়ে গেছে, সিয়াম যায় নিয়ে আসলো। এই বাজারগুলি উঠাই। এটি সবসময় লাগে আমার বাসায়, প্রতি মাসেই আনে। আর জিনিসের এত দাম কি বলবো, আমাদের মতো নিম্ন মধ্যবর্তী যারা আছে ওদের কিন্তু চলা খুবই কষ্টকর। একজনের ইনকাম বাসা ভাড়া দিয়ে খুবই সমস্যা, অনেক হিসাব করে এখন চলতে হয়। জিনিসের প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, 10 টাকা 15 টাকা। এই পোলাওয়ের চাউলও নাকি 130 টাকা 25 টাকা কইরা। তাহলে মানুষ কিভাবে চলবে বলেন? এই বাজারে একজন মানুষের ইনকামে চলা বড়ই কঠিন। এই মশলাগুলো তো 5 টাকা করে বাড়ছে প্রতি প্যাকেটে। আর খোলা মশলা তো আমরা খাই না, খোলা মশলায় মজা লাগে না তরকারি, প্যাকেটেরটা খায় অভ্যাস। একটা ছেলের কথা বলবো আপনাদেরকে, আমাদের সিয়ামদের সাথেই পড়ে, কথা শুনে না, কথায় কথায় টাকা চায়, যা চায় তাই দিতে হয়। তাই আপনাদেরকে বলবো যে বাচ্চাদেরকে সবসময় এমন শিক্ষা দিবেন যাতে বাচ্চারা আপনার দুঃখ সুখ সব কিছুই বুঝে। কারণ আপনি যদি চাওয়ার আগে সব কিছু দিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চা আপনার দুঃখ কোনো কিছু বুঝবে না। আর এই যে এই প্যাকেট দুইটা আমি একসাথে সবসময় মিলিয়ে নিই, হুইল পাউডার আর হইল গিয়া রিং পাওয়ার। তাহলে আমার কাছে মনে হয় যে ভালো, এটার দাম একটু কম আছে হুইল পাউডারের, আর রিং পাওয়ারের আবার দাম একটু বেশি। এই কারণে দুইটা আমি একসাথে মিক্স করে ডিব্বার মধ্যে রেখে দেই, আমার হয়ে যায়। এই তো আমাদের ছোট বাবুর হাত, স্বামী বলতাছে যে আমি বড় আম্মু আমি মিলাবো। দেখেন না, যে কোনো কাজ করতে গেলে ও আমার সাথে থাকবেই। রান্না করতে গেলে, মাছ করতে গেলে, তরকারি করতে গেলে এগুলি করব। যা আপনাদেরকে বলতে চাইছিলাম যে বাচ্চাদেরকে সব সময় আপনারা সব কিছুই দিবেন, কিন্তু একটু দেরিতে দিবেন। চাওয়ার সাথে সাথে কোনো কিছু দিলে বাচ্চারা কিন্তু এর মূল্য বুঝে না। কারণ কষ্ট করে আপনি দিতেছেন নাকি দুঃখ করে দিতেছেন নাকি টাকা আছে আপনার, জানি সবারই টাকা আছে। এখন এই ইয়ে অনেক মানুষের টাকা আছে, আবার অনেক মানুষের নেই। আমি বলতাছি যে এইভাবে বাচ্চাদের মানুষ করলে মনে হয় ভালো হবে। টাকা থাকলেও মাঝে মাঝে একটু বাচ্চাদেরকে দেরিতে দেওয়া লাগে, চাওয়ার সাথে সাথে কোনো কিছু দেওয়া ঠিক না। আপনি যদি চাওয়ার সাথে সাথে জিনিস দিয়ে দেন বা টাকা পয়সা দিয়ে দেন তাহলে তো এর মূল্য বুঝবেই না ওরা। তাই আপনাদেরকে বলবো আপনারা সবসময় বাচ্চাদেরকে একটু সবসময় অভাব দেখাবেন। সবার বাচ্চাকে সবাই ভালোবাসে, বাচ্চার জন্য মানুষ জীবনও দিতে পারে, কিন্তু তারপরেও কি বাচ্চা মানুষ হয় না। কিন্তু এই যে বাবির বাচ্চাটা যখন তখন টাকা পয়সা চাইতাছে, জামা কাপড় জুতা যাই হোক ওর চাওয়ার সাথে সাথে দেওয়া লাগবো। একটু দেরি হলেই ও করে। কিন্তু আমার ছেলে আবার এই ব্যাপারে, আমি ছোট থেকেই আমার একটাই বাচ্চা, আমি যথেষ্ট পরিমাণ করেই মানুষ করছি। তারপরে ও টাকা পয়সা কোনো কিছু যদি বলি যে আব্বু নাই, ও কখনোই করে না।
আর সব সময় আমি কিভাবে চলতাছি, ওর আব্বু কয় টাকা বেতন পায়, এগুলি আমি সব ওর সাথে বলি যে আব্বু এরকম এরকম আমরা এইভাবে চলতাছি, আমাদের তো সংসারে চলতেছে না, মানে চললেও আমি বলি যে না এইভাবে তো করা যাবে না, আর একটু হিসাব করে চলতে হবে, এইভাবে চললে হবে না। এই যে আমার ছেলে প্লেট থেকে এই পর্যন্ত যে পড়ে আসছে, কোনো দিনও আমার ছেলে খাবার চাই নাই, টাকা চাই নাই, ওরে কিনা দিতে চাইলে ওই কখনো বলে নাই যে আমি খামো আম্মু। খাবার তো কখনো খাবেই না, ছোটো থাকতে কোনো কিছু জিগাইলে কিছু নিবা বলতো যে একটা খেলনা কিনা দাও। এখন পর্যন্ত মনে করেন পরীক্ষা দিব, তারপর আমার ছেলে কখনো টাকা চায় না, আমি যা বলি তাই শুনে ইনশাল্লাহ। তাই সবসময় বলি বাচ্চাদের সবসময় একটু অভাব দেখাবেন, যত টাকা পয়সাই থাক বাচ্চারা ভালোভাবে বুঝবো, আপনার দুঃখ বুঝবো জীবনে। তো যাই হোক, আপনাদেরকে বললাম, আপনারা যদি আমার কথাগুলি ভালো লাগে অবশ্যই ভালোভাবে নেবেন, আর যদি খারাপ লাগে তাহলে মাফ করবেন। কারণ আমি মনে করি বাচ্চা কাচ্চারে সবসময় একটু অভাব দিয়ে মানুষ করলে ভালো হয়, কারণ ওরা পৃথিবীটা যে কী তাহলে বুঝবে না। ওর কাছে টাকারও কোনো মূল্য থাকবে না, জিনিসেরও কোনো মূল্য থাকবে না, যে আমরা তো চাওয়ার সাথে সাথে পাইতেই আছি। তো কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেল দুপুরের। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথেই থাকবেন। আর আপনাদের একটা লাইক আমার অনেক কিছু, অনেকের কাছে পৌঁছাই দিবে আমার এই চ্যানেলটা। এখন আমার রান্না শেষ হলে আমি গোসল করব, তারপরে সিয়ামরে একটু পড়াইতাছি। সিয়ামের সাথে সিয়াম যেখান থেকে আসুক, প্রাইভেট পড়ে আসুক, স্কুল থেকে আসুক, সব সময় জিজ্ঞাসা করি কই গেছিলা, কি করলা, কে কি বললো, মানে সব সময় আমি ওর সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলি, সব সময়ই। তাই বলি আপনাদের বাচ্চাদেরকে সময় দিবেন, বাচ্চাদের সাথে কথা বলবেন, তাহলে ওরা অনেক আপন মনে করবে আপনাদেরকে। আর আপনি যদি বাচ্চারে সময় না দেন, বাচ্চার সাথে কথা না বলেন, যে ওই ঘরে আসছে ওর সাথে কোনো কথা না বললে আপনি অন্য থাকেন, তাহলে তো ও তো আপনারা চিনবে না। খালি শুধু সিয়াম না, সিনথিয়া যে আমার বোনের মেয়েটা যে স্কুল থেকে আসে, আসার পর সাথে সাথে আমি ওর কাছে যাই, কী হয়েছে আম্মু, মন খারাপ কে, এই যে টিফিন খাইছো নাকি, কারোর সাথে ঝগড়া করছো নাকি, স্যার কিছু বলছে নাকি, খাতা দেখাইছো, ইয়ের পরীক্ষার খাতা দিলে কত পাইছো না পাইছো, কে কত নাম্বার হয়েছে, সব কিছু আমরা। এখন সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা সময় চলে গেছে। সন্ধ্যাবেলা কিছু মাছ আনছে, ওই মাছগুলি কেটে নিলাম। আর এই তো বিকালবেলা আমার বোন একটা কেক বানাইছে, কেকটা খাবে ওরা, তাই কেটে দেখাচ্ছে সবাইকে, দেখেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।